আরে অরুণ ভাই, আজকে আপনার অনেক টেনশনে মনে হচ্ছে, কি হয়েছে আপনার? আর ভাবি বললেন না, আপনার ভাবি আমার জন্য দোয়া করছে, তার মাথায় যত চুল আছে তত বছর জানি আমি বেঁচে থাকি। আরে অরুণ ভাই, এটা নিয়ে টেনশনের কি আছে? এটা তো অনেক ভালো দোয়া করছে। আরে কিসের ভালো দোয়া, এখন কোনো কারণে তারে যদি কেমোথেরাপি দেওয়া হয় তখন তো মাথায় চুল একটাও থাকবে না, তখন আমার কি হবে? এই কি হয়েছে তোমার? সকাল থেকে তুমি কি চিন্তা করতেছো? তোমার কাছে আমার একটা প্রশ্ন, ধরো আমি মৃত্যু সজ্জায়, একমাত্র চিকিৎসা দ্বিতীয় বিয়া, এখন কি তুমি আমাকে দ্বিতীয় বিয়ে করিয়ে জীবন বাঁচাবা নাকি আমাকে মরতে দিবা? আমি আল্লাহর কাছে একটাই প্রার্থনা করব, হে আল্লাহ, আমার স্বামীকে তুমি জাহান্নামেও জায়গা দিবা না। ভাবি, শুনলাম আপনি নাকি চোর পিটাইয়া আলু ভর্তা বানায় ফেলাই দিয়েছেন। অরুণ ভাই, প্রমিস করেন কাউরে বলবেন না। আরে কি বলেন ভাবি, কাউরে বলবো না, আপনি বলেন। আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় এসে তাই বেলুন দিয়ে ইচ্ছা মতো পিটাইছি। এই শোনো, বিয়ের পর এই প্রথম মা আমাদের বাসায় আসতিছে। সর্বনাশ হইছে, রাসেল ভাইপার দেখতে অ্যানাকোন্ডা আসবে। বাজে কথা বইলো না, মা তোমার জন্য কি নিয়ে আসবে সেইটা বলো। বিয়ের সময় ফুলজুরি বইলে যে অ্যাটেম্বো মাতে ধরাই দিছিল সেইটা আগে ফেরত নিতে বলো। ওই আমি 2 বাচ্চার মা হওয়ার পরও তোমার বন্ধু আমার তারিফ করে। মাসুদ ক তক যদি আঙ্গে বাইরে আশেপাশে দেখি, বাইরে ঠ্যাং ভাঙ্গি হালামু। তুমি কি বা কইরা জানো মাসুদ কইছে? অতি ভাঙাচুরের ব্যবসা করে। ভাবি, 4-5 দিন দুধ দিয়েন না, আর এ মাসে আপনার দুধের বিল হয়েছে কয় টাকা? অরুণ ভাই, এ মাসে দুধ বেশি নিছেন, সব মিলে 1500 টাকা হয়েছে। ও আচ্ছা ভাবি, আমার কাছে তো ক্যাশ নাই, আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেই। অরুণ ভাই, অনলাইনে পেমেন্ট করেন, সমস্যা নাই, সেরা টাকা দিয়েন না। এই জানো, পাশের বাসার ভাই ভাবিকে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই। বলো কি, এটা কেমনে সম্ভব? ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল। আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ কিনেন না, আমি 3বার কিনে ঠকছি। এই তুমি কয়বার কিনছো? হ্যালো, গোলাপি বাস কাউন্টার থেকে বলছি, বলুন আপনার জন্য কি সেবা করতে পারি। ম্যাডাম, আপনাদের পিঙ্ক বাসে আমার বউ ঘুরতে যাবে, তাই একটা টিকিট বুকিং দেওয়ার জন্য আপনাকে ফোন দিছি। খুব ভালো কাজ করছেন, বলেন আপনার বউকে কোথা থেকে কোথায় পাঠাতে চাচ্ছেন। ম্যাডাম, ঢাকা থেকে সোজা গোরস্থান। এই কই তুমি, আমার এক গ্লাস পানি দাও। এই, তুমি রিপোর্ট দেখাতে ডাক্তারের কাছে গেলে, রিপোর্ট কোথায়? আর ডাক্তার কি বলছে তোমাকে? ডাক্তার বলছে আমার অবস্থা ভালো না, আমারে বাঁচানোর একটাই উপায় আছে, আর একটা বিয়ে করতে হবে। বলো কি, তাই নাকি? কই, ডাক্তারকে ফোন লাগাও তো। এই নাও, কথা বলো। এই কুত্তার বাচ্চা, তোরা ডাক্তার বানাইছে কোন শালার পোশালা? এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায়, মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না? প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই, মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে। তুই একবার যাইয়া দেখ, পুতা দিয়ে জায়গা মতো ছাঁচা দিব। আমার সোনা পাখি কি করে? তোমাকে না কতবার নিষেধ করেছি তুমি আমাকে পাখি বলে ডাকবা না। কেন সোনা পাখি? ডাকতে নিষেধ করছি তাই ডাকবা না। আরে বাবা, কেন সেটা তো বলবা। আরে গাধা, আমার মায়ের নাম পাখি। ও বৌদি, কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আরে অরুণ দা, আজকে তো ভ্যালেন্টাইন ডে না, আজকে তো রাখি, তাড়াতাড়ি বাসায় চলে আসেন। অবশ্যই আসতাম বৌদি, যদি রাখি না হয়ে ভ্যালেন্টাইন ডে হইতো। রাখি না হয়ে ভ্যালেন্টাইন ডে হলে তোমার খুব সুবিধা হইতো, তাই না? নেক্সট পেশেন্ট কে আছেন? ভিতরে আসেন। ডাক্তার, আমার হাজবেন্ডের ইসিজি করাবো, কত টাকা লাগবে? তার আগে বলেন, ইসিজি কেন করাবেন? হার্টে কোনো সমস্যা আছে? বাইরে থেকে আসলেই হার্টবিট বেড়ে যায়, আমি দেখতে চাই কোন মেয়ের জন্য হার্টবিট বাড়ে। বুঝছো, আজ মার্কেটে স্যান্ডেল কিনতে যাইয়া চরম বিপত্তিতে পড়ে গেছিলাম। ও কও কি, কিসের বিপদ? তোরে কি স্যান্ডেল দিয়ে ফিডাইছে? আরে না, দোকানদার পাও হ্যান্ড স্যানিটাইজার করে এরপর ঢুকাইছিল। মাগ্গর ফতর কপাল ভালো, তুই জাঙ্গে কিন্তু যাও নাই। ওই বেঈমান, তুই আমার এইভাবে ভুলে গেলি কেমনে? আমি ভুলে যাই নাই, আমাকে ভুলে যেতে বাধ্য করছস। আমি কখন তোকে বাধ্য করলাম? একবার খোঁজ নিছিস কেমন আছি আমি? সব জায়গা থেকে তো ব্লক করে রাখছস, এখন কি প্লে স্টোর থেকে খোঁজ নেবো? এই, এক গ্লাস পানি দিবা। আইসা কুলাঙ্গারের সংসার করি আমি, এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে পারে না। বুইরা মাতারি গো মতো দিন রাত 24 ঘন্টা খ্যাট 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 করো কেন? কি বললা? আমি বুড়ি? আমি বুড়ি হইলে তুই বুইরা খাটাস। শোনো, আজ থেকে দুজন দুজনের প্রশংসা করব, তাতে করে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে। বলো কি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি প্রথমে শুরু করো। তুমি না অনেক ভালো, তুমি আমার অনেক খেয়াল করো, আমার জীবন ধন্য তোমার মতো স্বামী পেয়ে। দেখো, আমার নরকে যাওয়ার কোনো ইচ্ছা নাই, আমি মিথ্যা কথা বলতে পারবো না। আচ্ছা, তোমার কি মনে হয় আমি খুব অলস? কথাটা বলার আগে পাশের বাসার ভাবিকে যায় দেখো। देखते तो चाय वो अलग ही लेवल का बंदा था।
নেক্সট পেশেন্ট কে আছেন? তাড়াতাড়ি আসেন। ডাক্তার, বিরাট সমস্যার মধ্যে আছি, আপনি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। আপনি শান্ত হন, একদম টেনশন নেবেন না। আপনাদের সমস্যা সমাধান করার জন্যই তো ডাক্তার হইছে। এবার বলেন কি সমস্যা হচ্ছে? ডাক্তার, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ চলে গেলে কারেন্ট থাকে না। ও চাচি, আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে, 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, এ আমনে কোন কি? ভাই মরছে কবে? ওরে মাল্ল হালার পহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে ভাবি হইয়া গেছে। দোস্ত, সর্বনাশ হয়ে গেছে আমার। মানে কি? কাল রাইতে স্বপ্নে বিয়ে করে ফেলাইতেছি। কস কি কারে? তরে দেন মোহর কত ধরছস? 2 লাখ টাকা। 1 লাখ দে, নাইলে তোর নামে কোর্টে মামলা করে দিলাম। এই ভয়টাই আমি পাইতেছিলাম। আরে হ্যাঁ, কিরে বান্ধবী কোথায় আছিস? আরে একটা কালো ছ্যামড়ার সামনে দাঁড়ায় রইছি। এক্সকিউজ মি ম্যাডাম, কালো ছামড়া আবার কি? আমার সুন্দর একটা নাম আছে, আমার নাম হরিদাস পাল। ওই তো হ্যাঁ, হরিদাস পালের সামনে দাঁড়ায় রইছি। এই হরিদাস পালটা আবার কে? আরে ওই তো ওই কালো ছ্যামড়া। কি দরকার ছিল এত কষ্ট করার? সত্যি বলবো, আমি তোমার মুখে সব সময় সেই খুশি হাসিটা দেখতে চাই। আর কিচ্ছু না? না, কিচ্ছু না? আর কি? সামথিং সামথিং? সামথিং সামথিং হোয়াট? আচ্ছা, আমার সাদা মনে একটা প্রশ্ন, আয়রন মেশিন আর বিবাহিত মেয়েদেরকে স্ত্রী কেন বলা হয়? কারণ এই দুইটা জিনিসে কাজই হচ্ছে 13 জিনিসকে সোজা করা। 5 বছরের রিলেশন, তোর মুখের কথাই ছেড়ে দেব? অত গাধা আমি না, ফোন রাখ। টুম্পা, তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো শুনে বুকটা জুড়িয়ে গেল। ভালো যখন তোমাকেই বাসি, পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি। সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। তা কার সাথে এত লড়াই করতেছো? কার সাথে আবার? তোমার বোর সাথে। এই শুনছো, কাল রাতে যে তুমি কই মাছ আনছিলা না, সব মাছ না মরে গেছে। কেমনে মরলো? আমি তো পানি দিয়ে রাখছিলাম, 1 সপ্তাহ তো মরার কথা না। মাঝ রাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে। তারপর তুমি কি কম্বল দিয়ে ঢেকে রাখছিলা? আরে না, পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইরা দিছি। টুম্পা ভাবিরে বলে দিছি আমার জামাই দিকে নজর দিয়া বন্ধ করেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করে ঘি উঠাবো। তুমিও না শুধু কথায় কথায় আঙ্গুল বাঁকা করে ঘি উঠাতে চাও। কেন, ঘি গরম করে বের করে নিলেই হয়। সেই গরম ঘি তোর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেব। আসসালামু আলাইকুম আম্মাজান, শ্বশুর আব্বা কি আছে? থাকলে তার কাছে একটু দেন তো। ওয়ালাইকুম আসসালাম জামাই, তোমার শ্বশুর তো বাজারে গেছে, জরুরি কিছু দরকার হলে আমাকে বলতে পারো। বিয়ের সময় 50 ইঞ্চি টিভি দেওয়ার কথা ছিল, আপনারা টিভি দেন নাই কেন? আরে জামাই, দুইটা টিভি দিয়ে কি করবা? আমার মেয়ের আল্ট্রাসাউন্ড করে দেখো, ওর ভিতর টিভি আছে।